বিএনপি সে তার জুলাই স্বাক্ষরিত সনদটাকে সে ফ্রেমওয়ার্ক ধরেছে, সেখানেও তার নোট অফ ডিসেন্ট রয়েছে। তো সে স্বাক্ষরিত সনদে সে যতগুলোতে সে একমত হয়েছে, সেই একমত হওয়া বিষয়গুলোতে সে পালন করতে চায়। আর নোট অফ ডিসেন্টগুলোতে ওই স্যারও যেটা বললো যে উচ্চকক্ষর বিষয়টা বা আরও অন্যান্য যে বিএনপি 6টা নোট অফ ডিসেন্ট দিল, এবং এটাও কিন্তু জনাব সালাউদ্দিনও বলেছেন যে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছি সেগুলো প্রয়োজনে আমরা পার্লামেন্টে আলোচনা করবো, পার্লামেন্টে এগুলো সমাধান হবে। তো আমি মনে করি না যে এটা নিয়ে জটিলতা হওয়া উচিত বা জটিলতা হওয়ার মতো কিছু দেখি না। কিন্তু এখন রাজনীতি, বিরোধী দলের কাজ তো বিরোধী দলের রাজনীতি করা। আমার মনে হয় যে রাজনীতি করার জন্য জিনিসগুলো সামনে আনা হচ্ছে এবং বিএনপিকে ফ্রেমিং করা হচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী এই কারণে বিষয়গুলো ইঙ্গিত দিচ্ছে যে মিষ্টি ভাষা অনেক কিছু বলার চেষ্টা করতেছেন। এই জিনিসটা আসলে একটা মানে হয়তো একটা সংকট আমি মনে করতেছি, কিন্তু এটাকে করে আসলে আমাদের জুলাই সনদ বা অন্য কিছু। আরেকটা জিনিস আমি একটা যোগ করতে চাই, ধরেন আমাদের জুলাই সনদের যে টাইমিং, মানে এই যে ইউনূস সরকারের যে ফ্রেমিং টাইমটা, এই টাইমটাকে আমরা কিসে যুক্ত করব? আমাদের ধরেন মানে কিছু অস্বাভাবিক টাইমগুলোকে আমরা তফসিলে যুক্ত করছি। ধরেন আমাদের সংবিধানের সাথে 152টা অনুচ্ছেদের সাথে 7টা তফসিল রয়েছে। পঞ্চম তফসিলে রয়েছে শেখ মুজিব মরার পর, মানে 15 আগস্টের পর থেকে জিয়া শাসনামল। তারপরে এরশাদের শাসনামল 6ষ্ঠ তফসিলে যুক্ত হয়েছে। 7ম তফসিলে তত্ত্বাবধায়ক সরকার। আমাদের এই তফসিলটা, এই টাইম ফ্রেমটা কি 8ম তফসিল হবে না কোন তফসিল হবে? এটাকে জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা 4র্থ তফসিল হবে। কারণ 4র্থ তফসিল বলা আছে 1972 সালের যে আইন বা যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকারের বিধান। কারণ হচ্ছে কি, এই বাকি 3টা টাইম ফ্রেমওয়ার্কে আমাদের মানে কনস্টিটিউশনটা স্থগিত ছিল, এই সময় আমাদের কনস্টিটিউশন স্থগিত ছিল না। সুতরাং এটাকে আমরা স্পেশাল টাইমে বলতে পারছি না, এটাকে 4র্থ তফসিলে যুক্ত করা হবে। তো এই জিনিসগুলো যারা বোঝে, আমি মনে করি বুঝলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় আর কি। তো এটা আনক্লিয়ার হওয়ার কিছু না, কিন্তু এটাতে অনেকে বুঝেও রাজনীতি করতেছে, না বুঝেও রাজনীতি করতেছে। কিন্তু এটা মানে যদি অনেকে আবার হুমকিও দিচ্ছে যে আমরা কিন্তু সরকারের শেষ দিন, অলরেডি জামাতের নেতা হুমকি দিচ্ছে। এই প্রসঙ্গে আমি একটু পরে আমি 10 সেকেন্ড শেষ করি। তো সেই কারণে এই হুমকিগুলো দেওয়া হচ্ছে যে মানে সরকারকে একটু হুমকি দামকি রাখার মধ্যে, কিন্তু আমি মনে করি না যেটা খুব সংকটের জায়গা হবে। কারণ যদি বিএনপি তার স্বাক্ষরিত সনদ যদি পালন না করে, তখন আমরা বিএনপিকে জবাব দিয়ে আওতায় আনতে রাজি হবো বা তখন আনতে রাজি হবো। এর আগে আমি মনে করি না যেটা নিয়ে কথা বলে অহৈতুক আলোচনা ছাড়া কিছুই না।